খলিফা নিজ নিজ জায়গাতে লাজবাব, তাদের মাকাম আল্লাহ তাআলা কত দিয়েছেন আল্লাহ বেহতর জানেন। তবে আমাদেরকে এটা খেয়ালে রাখতে হবে যে প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা হযরতে উমরে ফারুক, তৃতীয় খলিফা হযরতে ওসমানে গনি, চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাস করে একটা আরজ আর করব, এটা হচ্ছে মাহফিলে রাসূল। আমরা আদবের সাথে শুনবো। টাকা পয়সা যেভাবে, মাল দৌলত হচ্ছে আল্লাহর নেমত, আল্লাহর নেমতের হেফাজত, তার আদব করতে হবে। শায়েরকে যদি আপনি নজরানা, যত নজরানা দিবেন, বেন্ডিলকে যদি তার সামনে এভাবে চালিয়ে দেন, আমার মনে হয় না শায়ের সে নজরানাটা কবুল করবেন। আপনারা ওনাকে যে দিচ্ছেন না শোনার পরে, মনকাবা শোনার পরে এভাবে উড়িয়ে, এটা আন্দাজ একদম আদবের খেলাফ। আমার মনে হয় না যে উনিও এটা পছন্দ করেন। যদি পছন্দ করেন তাহলে উনি এটা ভাবতে পারছেন না যে এই টাকাটা আমি কিভাবে গ্রহণ করব। সেই জায়গাতে যদি আমি ওনাকে এটা বলি, আপনাকে নজরানা বেন্ডিল আমি চালিয়ে দিয়ে দেবো আপনাকে, সেটাকে আপনি গ্রহণ করবেন? গ্রহণ করবেন না, বরং আমরা দিতেও পারবো না সেভাবে। আমরা আদবের সহিত ওনার হাতে দিব এবং মুসাফা করব। দরকার পড়লে আমরা বুকেও লাগিয়ে তার সঙ্গে একটা সম্মান করব। আপনারা নজরানা যখন দিচ্ছেন, আন্দাজ কিন্তু একটা আলাদা, যে মাহফিলে রাসূলের একদম খেলাফ। নজরানা দিতে মানা নয়, অবশ্যই দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজরানা দিতেন। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাতে রাসূল পড়তেন, উনি গ্রহণ করতেন। দুটোই দাওয়া, নিতেন জিতেন, দুটোই সুন্নত। কিন্তু আদবের দায়রাতে আমার নবীকে এভাবে চালিয়ে নজরানা দিতেন। কি ফ্যাশন বানিয়েছেন এগুলো! মাহফিলে রাসূলে এসে যদি এতটুকু শিক্ষা না করতে পারি, রাত জেগে কি আপনি লাভ করলেন? এগুলো জিনিস একটু খেয়াল করবেন দয়া করে। একটা শিখার জায়গায়, এটা আমরা শিখতে এসেছি। জিকিরে রাসূল শোনার সাথে সাথে আমরা শিখতেও এসেছি। এগুলো জিনিস একটু মনে রাখবেন। দেন ভালো জিনিস, নজরানা দিচ্ছেন, উনি নিচ্ছেন ভালো জিনিস, তবে একটু আদবের খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করেন। পড়ি হযরত। আমিন 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 আমিন। মওলানা আলী 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 আলী।